हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো এখানে আমি কিছু এক্সাম্পল নিয়েছি, তার জন্য 53 থেকে দেখো 77 অবধি এক্সাম্পল রয়েছে। এর মধ্যে কিছু আমি তোমাদের করে দেবো এবং কিছু তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ তোমরা কতটা শিখেছো সেটাও দেখা দরকার। তো এর আগে আমি তোমাদের সাথে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ আলাদা আলাদা করে শেয়ার করেছি। যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নাও, আমি লিঙ্ক দিয়ে দেবো। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে ডিফারেন্সটা কোথায়। নাউন ফ্রেজ কাজ করে নাউন হিসাবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ কাজ করে অ্যাডজেক্টিভ হিসাবে এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাজ করে অ্যাডভার্ব হিসাবে। নাউন ফ্রেজের ক্ষেত্রে যেটা তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে নাউন ফ্রেজ সাধারণত জিরান্ড, ভার্বাল নাউন আর হলো ইনফিনিটিভ, এই তিনটে ব্যবহার করে তোমরা খুব সহজেই নাউন ফ্রেজটাকে আইডেন্টিফাই করতে পারবে। আর অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রে কি হবে, প্রিপোজিশন থাকবেই, আর সেটা কিন্তু নাউনকে, কোনো একটা নাউনকে, সেন্টেন্সের যে নাউন থাকবে তার সম্বন্ধে কিন্তু বলবে। অ্যাডজেক্টিভের কাজ তো এটা, যে নাউন বা প্রোনাউন যে থাকবে তার সম্বন্ধে কিছু বলা, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। তো এখানেও তাই করবে, প্রিপোজিশন থাকবে, সাথে পার্টিসিপল অ্যাডজেক্টিভও থাকতে পারে। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে কি হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি করবে, ভার্ব বা কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করবে বা তাকে ডিসক্রাইব করবে, তার বর্ণনা দেবে, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো প্রথমটা রয়েছে দেখো, রনিতা স্লিপস অন দ্য ফার্স্ট ফ্লোর। তাহলে রনিতা কোথায় থাকে, ফার্স্ট ফ্লোরে থাকে। তাহলে রনিতা স্লিপস অন দ্য ফার্স্ট ফ্লোর, তাহলে প্লেস বোঝাচ্ছে। আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে এখানেও দেখো প্লেস বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। কোথায় থাকে রনিতা, এই যে কোথায় ঘুমায়, স্লিপস মানে হচ্ছে ঘুমায়, তাহলে ঘুমানো ভার্বটাকে দেখো ডিসক্রাইব করছে, কোথায় ঘুমায়, বা ঘুমানো ভার্বটার সম্বন্ধে বলছে, কোথায় ঘুমায়, অন দ্য ফার্স্ট ফ্লোর, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এখানে লিখবো আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো। নেক্সট এডিভি লিখলাম, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য প্লেট ইজ মেড অফ সিলভার, এই প্লেটটা কি দিয়ে তৈরি, সিলভার দিয়ে তৈরি। এখানে দেখো প্লেটটার সম্বন্ধে বলা হচ্ছে, দ্য প্লেট ইজ মেড অফ, দিস প্লেট ইজ মেড অফ সিলভার। তাহলে ইজটা কিন্তু এখানে কখনোই হবে না, একটু ভুল দেওয়া হয়েছে এখানে মনে হচ্ছে, কিন্তু এখানে ইজ কিন্তু কখনোই হবে না, কারণ কোনো ফাইনাইট ভার্ব কিন্তু ফ্রেজের মধ্যে থাকবে না। ইজটা তো এই সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে দ্য প্লেট ইজ মেড অফ সিলভার, প্লেটটার বর্ণনা দিচ্ছে যে প্লেটটা কিরকম, রূপোর তৈরি, তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ প্লেটটা হচ্ছে একটা নাউন, সেই নাউনের যদি কেউ বর্ণনা দেয় সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। নেক্সট, নাও হিজ হেলথ ইজ ইন বেটার স্টেট, ইন এ বেটার স্টেট, এখন তার স্বাস্থ্য একটা ভালো অবস্থায় আছে, তাহলে তার স্বাস্থ্যটার সম্বন্ধে বলছি, নাও হিজ হেলথ ইজ ইন এ বেটার স্টেট, তাহলে এখন তার স্বাস্থ্য একটা ভালো অবস্থায় আছে। তাহলে এখন তার স্বাস্থ্য কিরকম অবস্থায় আছে, কি রকম অবস্থায় আছে, দেখো কি রকম বলছি, তাহলে এটা তোমাদের নিজে ভাবো আগে প্রথমে, নাও হিজ হেলথ ইজ ইন এ বেটার স্টেট, তার স্বাস্থ্য এখন ভালো অবস্থায় আছে, তাহলে এটা কি বলছে, কিরকম অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে, তাহলে ইন এ বেটার স্টেট এখানে কি হবে, এই যে দেখো এখানে ইজ ভার্বের কিন্তু বলছে, দাও এখানে যে ইজটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, নাও হিজ হেলথ ইজ ইন এ বেটার স্টেট, তাহলে ইন এ বেটার স্টেট হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট, রিমা ইনফর্মড অফ আর লেট অ্যারাইভাল, রিমা তার দেরি করে আসার খবরটা বলেছিল, তাহলে অফ হার লেট অ্যারাইভাল, রিমা ইনফর্মড অফ আর লেট অ্যারাইভাল, সে যে দেরি করে আসবে সেটা সম্বন্ধে সে ইনফর্ম করেছিল বা জানিয়েছিল, অফ হার লেট অ্যারাইভাল, তাহলে রিমা ইনফর্মড অফ হার লেট অ্যারাইভাল, তাহলে সে কে দেরি করে আসছে, রিমাই দেরি করে আসছে, তার সম্বন্ধে সে বলছে, অফ হার লেট অ্যারাইভাল, তাহলে এখানে কি হবে, অফ হার লেট অ্যারাইভাল, এখানে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট, দে ওয়েন্ট টু দিল্লি ইন এ হারি লাস্ট মানডে, তারা গত সোমবার তাড়াহুড়ো করে দিল্লি চলে গেছিল, তাহলে ইন এ হারি এখানে ধরন বোঝাচ্ছে, ম্যানার বোঝাচ্ছে, তাহলে এটাও কিন্তু অ্যাডভার্বের মধ্যে কিন্তু ম্যানারটা আসে, তাহলে এটাও কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে।
Next, Ramesh will come in no time. Ramesh will come in নো টাইম হবে না, এখানে অন টাইম হবে, যে রমেশ সময়ের মধ্যে ফিরে আসবে, অন টাইম। তাহলে এখানেও দেখো রমেশ উইল কাম ইন, মানে সে ফিরে আসবে কোন সময়, সময়ের মধ্যে, ইন অন টাইম এখানে হবে, এখানে নো টাইম নয়, অন টাইম হবে। 56 নাম্বারটা তোমরা একটু দেখো, রিনা ইনফর্মড অফ হার লেট অ্যারাইভেল। তাহলে রিনা তার সে যে দেরি করে আসবে সেটা সম্বন্ধেও বলেছিল, রিনা ইনফর্মড অফ হার লেট অ্যারাইভেল। এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজও হচ্ছে, সাথে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজও হচ্ছিল, এবং সেটা সাথে কিন্তু এটা নাউন ফ্রেজও হচ্ছে। এটা একটা জিনিস মাথায় রাখবে যে কোনো একটা সেন্টেন্স যদি সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় তার মানে সেটা কিন্তু যে নাউন ফ্রেজ হচ্ছে না তা কিন্তু নয়। তুমি যদি বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখো তাহলে কিন্তু সেটা নাউন ফ্রেজও হয়। যেমন এখানে অফ হার লেট অ্যারাইভেল, এটা যদি আমি অবজেক্ট ধরি তাহলে এটা কিন্তু নাউন ফ্রেজ হচ্ছে, যে ইনফর্ম ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে। কিন্তু এখানে অফ তো নাউন ফ্রেজের ক্ষেত্রে ছিল না, তাহলে এখানে কিন্তু এটাও নাউন ফ্রেজ হচ্ছে না, তখন হয়ে যাচ্ছে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরটা কি বলেছিলাম, রমেশ উইল কাম ইন অন টাইম, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এই যে বললাম টাইম সময়ের বর্ণনা দিচ্ছে যে রমেশ সময়ের মধ্যে চলে আসবে, তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। নেক্সট, হি ইজ এ ম্যান অফ গ্রেট রেসপেক্ট, সে একটা গণ্যমান্য বা সম্মানীয় ব্যক্তি, তাহলে লোকটার বর্ণনা দিচ্ছে হি ইজ এ ম্যান অফ গ্রেট রেসপেক্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট, ফাদার গেভ মি এ ডল উইথ চাবি চিক্স, চাবি চিক্স মানে হচ্ছে ফোলা ফোলা গাল, তাহলে ফাদার গেভ মি এ ডল উইথ চাবি চিক্স, তাহলে এখানে ডলটার বর্ণনা দিচ্ছে যে পুতুলটা কিরকম, উইথ চাবি চিক্স, তাহলে এটাও কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট কি, রঞ্জনা ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দিস ক্লাস, তাহলে রঞ্জনা হলো এই ক্লাসের প্রথম মেয়ে, মানে সব থেকে সে প্রথম হয় কোন মেয়েটা, তাহলে রঞ্জনা, তাহলে এখানে রঞ্জনা ইজ দ্য ফার্স্ট গার্ল অফ দিস ক্লাস, তাহলে দ্য ফার্স্ট গার্ল অফ দিস ক্লাস এটা কি হবে, নাউন ফ্রেজ হবে, কারণ এটা কিন্তু এই রঞ্জনার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়েছে এই নাউনটা, দ্য ফার্স্ট গার্ল অফ দিস ক্লাস। নেক্সট, আউট অফ অ্যাংজাইটি হি স্ক্রিমড, উত্তেজনার বশে বা উত্তেজিত হয়ে সে চিৎকার করেছিল, আউট অফ অ্যাংজাইটি, তাহলে কেন সে চিৎকার করেছিল, দ্য রিজন, তাহলে এটা হবে কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেরকম আমি তোমাদের বলেছিলাম অ্যাডভার্ব রিজন হয়, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে এটা। নেক্সট, তারপর এটা রয়েছে লিসেন টু দ্য সাউন্ড অফ দ্য ট্রেন, তাহলে লিসেন টু দ্য সাউন্ড, তাহলে টু থেকে হবে এখানে টু দ্য সাউন্ড অফ দ্য ট্রেন, এটা হবে নাউন ফ্রেজ, কারণ টু রয়েছে ইনফিনিটিভ। জুলি ইজ অফ গ্রেট ভার্সিটালিটি, তাহলে এটাও কি হবে, অফ গ্রেট ভার্সিটালিটি, তাহলে জুলির বর্ণনা দিচ্ছে জুলি কিরকম, অফ গ্রেট ভার্সিটালিটি, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট 65, 66 আর 67, 65, 66 আর 67 তোমরা হোমওয়ার্ক করবে। সোমনাথ পেইন্টেড দ্য সিনারি ইন এ বিউটিফুল ম্যানার, এটা তোমাদের হোমওয়ার্ক। নেক্সট, টু ফরগিভ ইজ হিউম্যান। নেক্সট, দ্য বেবি ওয়াজ হ্যাপি টু সি হার মাদার। এত অবধি থাক, পরের ভিডিওতে আমি তোমাদের সাথে আবার অন্য এক্সাম্পল নিয়ে বা এক্সাম্পলগুলো যেগুলো বাকি থাকলো সেগুলো নিয়ে আলোচনা করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।